দর্শক শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু প্রতি সপ্তাহে দূরপাঠে আপনাদের সামনে প্রতিদিন হাজির করে থাকি বিভিন্ন ধরনের কোর্স। যে কোর্সগুলোর মূল লক্ষ্য থাকে কিভাবে আপনারা হতে পারেন ঘরে বসেই দক্ষ এবং সক্ষম। এবং এই পুরো সপ্তাহ জুড়েও কিন্তু আমরা দারুণ একটি কোর্স আপনাদের করে দেখিয়েছি, সেটি হচ্ছে ক্যান্ডেল মেকিং। এবং আজকে যে বিষয়টা আমরা নির্ধারণ করছি সেটি হচ্ছে গ্লাস ক্যান্ডেল মেকিং। আমি জানি যে নিশ্চয়ই শুনতে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং আসলে পুরো জিনিসটি কি সেটি জানবার জন্য কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে দর্শক। এবং এই বিষয়টি করে দেখাবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন অতিথি, ওনার নাম তানজিদা আক্তার, তিনি পরিচালক তানজিদা ক্রাফট ক্রিয়েশনের। তানজিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। ধন্যবাদ আপু। দর্শক, আপনাদের আরও কিছু বিষয় জানিয়ে দিতে চাই। আমাদের অনুষ্ঠানটিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশ টেলিভিশনের পর্দা অর্থাৎ টিভির পর্দায়, কিন্তু এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইনে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমার অনুষ্ঠানটি কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি কোর্সে। তানজিদা, গ্লাস ক্যান্ডেল মেকিং যেটা আসলে আজকে আমরা দেখব, গ্লাস ক্যান্ডেল মেকিং এই বিষয়টা আসলে কি? গ্লাস ক্যান্ডেল মেকিং হচ্ছে আমরা এই যে এরকম বিভিন্ন জার আছে আমাদের কাছে, গ্লাস জার যেগুলোকে বলি, এগুলো নর্মালি আমরা সব জায়গায় পাই, কারণ এগুলো দিয়ে ডেজার্ট বা বিভিন্ন জিনিস কিন্তু আমরা বাসায় পরিবেশন করে থাকি। বাট এটাতে কিন্তু আমরা ক্যান্ডেলও মেক করি, যেন ক্যান্ডেলটা আরও সুন্দর আর আকর্ষণীয় হয়ে ওঠে। এই জন্য এই ক্যান্ডেলটাকে গ্লাস জার ক্যান্ডেল বলি আমরা। এটা বিভিন্ন ধরনের গ্লাস জারের মধ্যে ব্যবহার করি, যেমন এই যে এটা বিভিন্ন সাইজের পাওয়া যায়। এগুলোতে আমরা ফ্রেগ্রেন্স ব্যবহার করি, যেহেতু এই জন্য এটা ঢাকনা সহকারে থাকে। আমাদের ক্যান্ডেল মেকিংয়ের জন্য এইসব ওয়্যাক্সগুলো প্রয়োজন হয়। এটা হচ্ছে বি ওয়্যাক্স, যেটা আমরা সাধারণত প্রতিটা ক্লাসে সবাইকে চেনানোর জন্য জানিয়েছি। বি ওয়্যাক্স, জি, এটা বি ওয়্যাক্স। এটা হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স। আমরা যখন প্রথম পর্যায়ে কাজগুলো করব তখন আমরা এই প্যারাফিন ওয়্যাক্সটাই ব্যবহার করি। প্যারাফিন ওয়্যাক্স এই বিষয়টি আসলে মোমের সাথে কোনোভাবে সম্পৃক্ত? জি, এটাই প্যারাফিন ওয়্যাক্স। এটা দিয়ে আমরা মোম তৈরি করি। এটা এবং স্ট্যারিক অ্যাসিড একসাথে ব্যবহার করি আমরা এই মোমটা তৈরি করছি। আচ্ছা, আমাদের কাছে আরও আছে, এই যে এটাও একটা বি ওয়্যাক্স, এটাও বি ওয়্যাক্স, এটাও বি ওয়্যাক্স, কিন্তু দুটো দেখতে আসলে ভিন্ন রকম লাগছে, কালারও ভিন্ন রকম। জি, কালারও ভিন্ন রকম, কারণ এটাকে ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে এটা করা হয়। এটাতে ওইরকম আমরা ক্যান্ডেল মেক করি না সাধারণত, বাট এটা আমরা খুবই ব্যবহার করে থাকি। এটার প্রাইসটা একটু বেশি, যাদের একটু ভালো ক্যান্ডেল প্রয়োজন তারা এই ওয়্যাক্সটা দিয়ে মেক করে থাকে। এই পুরো জিনিসগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো আমরা বিভিন্ন হার্ডওয়্যারের শপ বা ক্রাফট শপ এবং অনলাইন থেকে সংগ্রহ করে থাকি। আমাদের কাছে আরও আছে জেল ওয়্যাক্স। এটা আমাদের ক্যান্ডেলকে আরও ক্লাসি এবং আধুনিক রূপ দেওয়ার জন্য এই জেল ওয়্যাক্সটা ব্যবহার করে থাকি। এটার টেক্সচারটা জেল টাইপের, এই যে এরকম জেলির মতো। এটা বাংলাদেশে সহজে পাওয়া যায় না, এটা আমরা চায়না থেকে এক্সপোর্ট করে নিয়ে আসি। আচ্ছা, আরও আছে সয়া ওয়্যাক্স। সয়া ওয়্যাক্সটা আমাদের যারা ক্যান্ডেল মেক করে বা সয়া ওয়্যাক্সটা খুবই পরিচিত। এটা সোয়াবিনের যে এক্সট্রাক্টটা থাকে ওইটার মাধ্যমে আমরা এই ওয়্যাক্সটা মেক করে থাকি। এটা সাধারণত প্যারাফিনের পরিবর্তে পরে যদি আমরা কোনো ওয়্যাক্স প্রেফার করে থাকি ওটা হচ্ছে সয়া ওয়্যাক্স। প্যারাফিনের যেমন একটু প্রাইসটা কম, এটা পার কেজি 280 থেকে 350 টাকা পর্যন্ত হয়ে থাকে। সয়া ওয়্যাক্সটাও এরকম 400 টাকার মতো কেজি পড়ে আমাদের। আর প্যারাফিনটা একটু টক্সিন হলেও এটা কিন্তু খুবই পিওর। তানজিদা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, পুরো সপ্তাহ জুড়ে আপনি আমাদেরকে বিভিন্ন ধরনের ক্যান্ডেল মেক করে দেখালেন, ক্যান্ডেল তৈরি করে দেখালেন। আমি আসলে যেটা জানতে চাই যে আসলে সমস্ত উপকরণ একদম আসলে সংগ্রহ করার শুরু থেকে যখন আপনি ক্যান্ডেলটি বিক্রি করছেন একদম শেষ পর্যন্ত আসলে আপনার আসলে কত টাকা আসলে খরচ হচ্ছে এবং আপনি ক্যান্ডেলগুলোর মূল্য নির্ধারণ কিভাবে করছেন? জি, আমাদের ক্যান্ডেল মেকিংয়ের জন্য আমাদের প্রথম যা প্রয়োজন তা হচ্ছে ওয়্যাক্স। ওয়্যাক্সের পরবর্তীতে আমাদের আরও অনেক কিছু প্রয়োজন হয়, যেমন হচ্ছে ওয়্যাক্সের সুন্দর একটা কালার দেওয়ার জন্য আমাদের কিছু কালার প্রয়োজন হবে। যেমন এখানে কতগুলো কালার আছে, এগুলো কিন্তু পাউডার কালার। আচ্ছা, জি, এগুলো আমরা কাপড়ের যে কালারগুলো ব্যবহার করি ওই কাপড়ের কালারগুলো কিন্তু না, এগুলো আলাদা কালার, এগুলো মোমের মধ্যেই ব্যবহার করা হয়। শুধুমাত্র মোমের জন্য আমরা এই কালারগুলো ব্যবহার করব। এগুলো হচ্ছে কিছু উইক্স, এটা প্লাস্টিক আকৃতির। জি, ওয়্যাক্স স্টিক, আমরা উইক্স হিসাবে পরিচিত। এই যে এরকম। জি, এটা যেমন উইক্স স্ট্যান্ড সহ থাকে, আমরা কিন্তু চাইলে নিজেরা বাসায় এগুলো মেক করে নিতে পারি। সাধারণ সুতা নিয়ে এই যে এরকম উইক্স স্ট্যান্ড পাওয়া যায়। জি,
এরকম স্ট্যান্ডগুলোর সাহায্যে আমরা এই যে এরকম উইক্সগুলো নিজেরাই মেক করে নিতে পারি, এতে আমাদের প্রাইসটা একটু কম হচ্ছে। এবং উইক্সকে নিচে হোল্ড করার জন্য এই স্টিকারগুলো প্রয়োজন হয় আমাদের, যেহেতু আমরা গ্লাসে বা জারে ক্যান্ডেলের উইক্সটা হোল্ড করব, এই জন্য আমরা এই স্টিকারটা ওই হোল্ডারের সাহায্যে এখানে হোল্ড করতে পারবো। আরও প্রয়োজন হচ্ছে আমাদের ফ্রেগ্রেন্স। এখন কিন্তু ফ্রেগ্রেন্স ক্যান্ডেলগুলো খুবই ভাইরাল, সকলেই ফ্রেগ্রেন্স ক্যান্ডেলগুলো বেশি পছন্দ করে, যেহেতু একটা সুন্দর ফ্রেগ্রেন্স ছড়া আমাদের রুমে। আমরা যেহেতু এখন জার ক্যান্ডেল মেক করছি, তাই আমাদের এখন জার প্রয়োজন হচ্ছে। আমরা বিভিন্ন সাইজের জার পেয়ে যাই, এটা আমি অনলাইন থেকে নিয়েছি এবং এগুলো আমরা সাধারণ যে ক্রকারিসের দোকান হয় ওইগুলোতে পেয়ে যাই। আচ্ছা, আমি আসলে যেটি জিজ্ঞেস করতে চাই যে এখানে কিন্তু আমরা অনেক ধরনের ওয়্যাক্স দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর শেপের ওয়্যাক্স দেখতে পাচ্ছি। এখানে টেডি শেপ রয়েছে, এখানে ফুলের রয়েছে, শঙ্খের শেপ দেখতে পাচ্ছি। যেটা আসলে জানতে চাই যে এই যে আপনি ওয়্যাক্সগুলো তৈরি করছেন, এই যে শেপিংটা, আসলে শেপিংয়ের আইডিয়াগুলো আসলে আপনি কিভাবে গ্রহণ করে থাকেন? এগুলি কি কোনো আসলে ইন্সপিরেশন থেকে নেওয়া হয় কিনা? জি, এগুলো প্রত্যেকটা ক্যান্ডেলই আমরা ইন্সপিরেশনের থেকে নেওয়া হয়। আমরা যখন একটা ডিজাইন মেক করি, আমাদের আরও আগ্রহ হয় যে আমরা আরও কিছু ডিজাইন মেক করি। এগুলো আমরা পিন্টারেস্ট বা বিভিন্ন গুগলের ছবির সাহায্যে আমরা এগুলো পাই, বাট আমরা সরাসরি ওই জিনিসটা সেম টু সেম মেক করতে পারি না। তাই আমাদের ডিজাইনটাকে একটু একটু কালারটা ডিফারেন্স করে মেক করতে হয়। যেমন আমরা এই ক্যান্ডেলটা পূর্বের ক্লাসগুলোতে একটু কিছুটা দেখিয়েছি এবং এখন এটা পূর্ণ করব। যেমন আমরা প্রথমে এই ক্যাকটাস ক্যান্ডেলটার মোল্ডের মাধ্যমে এই ক্যান্ডেলটা মেক করেছি। মোল্ডের মাধ্যমে? জি, মোল্ডের মাধ্যমে, এগুলো মোল্ডের মাধ্যমে করা হয়েছে এবং একটা জার প্রিপেয়ার করেছি যেন এটাকে হোল্ড করা যায়। আর এই যে এখানে যে সলিড একদম মাটির মতো টেক্সচার দেখা যাচ্ছে, আমরা আজকে এটা দেখাবো। মাটির মতো টেক্সচারের জন্য কি ভিন্ন কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে কি না? জি, ভিন্ন টেক্সচার প্রক্রিয়া হচ্ছে। যেমন এই ক্যান্ডেলটা মেক করার জন্য আমাদের গরম ওয়েক্সটাকে মোল্ডে ঢালতে হয়েছে, বাট যেহেতু আমরা এই মাটির যে টেক্সচারটা ভাঙ্গা ভাঙ্গা শেপ দেখা যাচ্ছে, এটা আমরা একদম যে গরম ওয়েক্স ওইটা দিয়ে করতে পারি না, যার কারণে আমাদের ওয়েক্সটাকে এই যে এরকম বয়েল করার পরে দেখা যাচ্ছে যে এরকম মানে জমে গেছে। এই জিনিসটাকে এখন আমরা চামিচের সাহায্যে নাড়াচাড়া করব। এটা আরও একটু জমতে হবে। তারপরে যেহেতু আমরা এখন এটা বয়েল করে রেখেছি, এটাতে আমরা ইউজ করেছি প্যারাফিন ওয়্যাক্স এবং স্ট্যারিক অ্যাসিড। আমাদের প্যারাফিন ওয়্যাক্সের থেকে সয় ওয়্যাক্সটা আরও বেশি বেটার হয়। আচ্ছা, আমরা যখন প্রথমে ক্যান্ডেল শিখতে চাই তখন কিন্তু আমরা প্যারাফিন ওয়্যাক্সটা ব্যবহার করি, কারণ প্যারাফিন ওয়্যাক্সটা আমরা সহজে হার্ডওয়্যারের শপগুলোতে যে আমাদের লোকাল ওইখানে পেয়ে যাই, বাট বাকি যে ওয়্যাক্সগুলো ওইগুলো আমরা সহজে পাই না হাতের কাছে। তাই আমরা আপনি এই কাজগুলোর সাথে আসলে কবে থেকে যুক্ত? ক্যান্ডেল মেকিং এর যে বিষয়টি, এটির সাথে আপনি কবে থেকে যুক্ত আছেন? এটা আমার প্রায় 3.5 বছরের উপরে। 3.5 বছর, আচ্ছা। এবং যখন আপনি আসলে একটি ক্যান্ডেল বানাতে বসছেন, বা দেখা যায় যে আমি যদি বলি যে উদাহরণস্বরূপ যেই শেপের বিভিন্ন ক্যান্ডেল রয়েছে, একটি ফুলের শেপের ক্যান্ডেল যখন আপনি তৈরি করছেন, আসলে হাতে আপনি কত সময় নিয়ে বসছেন বা আসলে কতক্ষণ লাগছে? বা যেহেতু আপনি একজন অভিজ্ঞ এক্সপার্ট, সেক্ষেত্রে আপনার সময়ের সাথে দেখা যায় যে যারা আসলে নতুন করে শিখছে, তাদের আসলে অতটা অভিজ্ঞতার সাথে তারা করতে পারবে না, দক্ষতার সাথে তারা করতে পারবে না। সেক্ষেত্রে আসলে কত সময় নিয়ে একটি ক্যান্ডেল মেকিং করা যেতে পারে? যখন আমরা ক্যান্ডেল মেকিং শুরু করব তখন অবশ্যই আমরা ডিটেলসে যাব না। প্রথমে আমরা হালকা কিছু দিয়ে শিখবো, যেমন এইটা এক কালারের একটা পিওনি ফ্লাওয়ার, এটা একটা মোল্ডের মাধ্যমে, যেমন এই যে এটা আমরা মেক করেছিলাম, এটা এখন আনমোল্ড করে দেখাচ্ছি। এই যে এটা আনমোল্ড হয়ে গেছে, খুব খুব সুন্দর একটি শেপ এসেছে, দারুণ। এটা কি পদ্ম ফুলের কোনো শেপ কিনা? না, এটা পিওনি ফ্লাওয়ার। আচ্ছা, জি। এটা যেমন এক কালার দেখা যাচ্ছে, এটা কিন্তু এক কালার না, এটা লেয়ারে বাই লেয়ার করা হয়েছে। যেমন এখানে সাদা কালার করা হয়েছে, ডিটেইলিং রয়েছে। জি, ডিটেইলিং রয়েছে। তারপরে রেড করেছি, তারপরে পিঙ্ক করেছি। এটা যেমন আমরা একটা ওয়্যাক্স ঢেলে দিয়েছি, যে মোল্ডটাকে প্রস্তুত করে, যেমন যেই কালারটা আমরা মেল্ট করেছি তখন কিন্তু একটা কালার সরাসরি ঢেলে আমরা সুতাটাকে হোল্ড করে দিয়েছি এবং এটা প্রস্তুত হয়েছে। বাট যখন এটা করেছি অবশ্যই আমাদের একটু টাইম নিয়ে করতে হয়েছে। যেমন প্রথমে আমরা সাদা ওয়্যাক্সটা ঢালার পরে, তারপরে এটা কিছুক্ষণ শুকানোর পরে আমরা এরপর রেড কালারটা ঢেলেছি। রেড কালারটা শুকানোর পরে তারপর আমরা পিঙ্ক কালারটা দিয়েছি। এখন এটা আর এটার মধ্যে কিন্তু সেম টাইম হলো না, আমরা কিন্তু এটার জন্য একটু এক্সট্রা সময় দিচ্ছি। একদম, জি।
এখন আমরা চাইলে কিন্তু এগুলোতে ফ্রেগ্রেন্স অ্যাড করতে পারি। আর যদি কেউ ফ্রেগ্রেন্স যদি অ্যাড করে অবশ্যই প্রাইসটা একটু ভিন্ন হবে, যেহেতু ফ্রেগ্রেন্সের প্রাইসও প্রায় অনেক হয়ে থাকে। আমরা ফ্রেগ্রেন্সগুলো সহজে পাইও না, কারণ আমরা যে নর্মাল ফ্রেগ্রেন্স আমরা যেগুলো বডিতে ইউজ করি ওইটাই অবশ্যই আমরা এখানে ইউজ করি না। ক্যান্ডেলের জন্য কি আলাদা ধরনের ফ্রেগ্রেন্স রয়েছে যেটা আসলে ব্যবহার করা হচ্ছে? আমরা ফ্রেগ্রেন্স অয়েল ব্যবহার করে থাকি, এসেনশিয়াল অয়েল বলি আমরা অনেক সময়, জি ওইগুলো ব্যবহার করে থাকি এখানে। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়্যাক্সটা, আমরা সাধারণত কিন্তু এরকম এক জীবনও মোল্ডে ঢালি না, ওটা একদম গরম থাকে তখন ওই অবস্থায় আমরা মোল্ডে ঢালি। এই যে এটা কিন্তু একটা ক্রিমি যে টেক্সচারটা দেখা যাচ্ছে ওই রকম হয়ে গেছে। এটা আইটু যখন শক্ত হবে দানাদার ওই টাইমে আমরা এটাকে এই জারটায় ঢালবো শেপ দেবার জন্য জারে, তখন আপনি আসলে ঢালবেন। জি জি। আমরা গত ক্লাসে এই যে এখানেও একটা ওয়্যাক্স জারে ঢেলেছি যেন একটা নতুন ডিজাইন দেখাতে পারি। এই জারের যে ওয়্যাক্সটা এটা কিন্তু এখন গরম হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে এটা সেট করব বা এটা সেট করব, এটা কিন্তু সেট হচ্ছে না একদম, জি না, এটা সেট হচ্ছে না। এখন এটা কি করে সেট করব? এখন এটা কিন্তু আমরা সরাসরি চুলাতেও দিতে পারছি না, তাই এটার জন্য আমাদের একটা হিটার গান প্রয়োজন হচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন সাইজের হিটার গান মার্কেটে পেয়ে থাকি, এগুলো কিন্তু খুব সহজে হার্ডওয়্যার সবগুলোতে আমরা পেয়ে যাব, অন্য কোথাও যেতে হচ্ছে না। এখন এই হিটার গানটার সাহায্যে আমরা এটাকে প্রথমে একটু মেল্ট করব যেন এই জিনিসটার সাথে এই জিনিসটা আঠালোভাবে আটকে যায়। এই হিটার গানের মাধ্যমে কিন্তু গরম বাতাস বের হচ্ছে যা আমাদের ওয়্যাক্সটাকে মেল্ট করে দিচ্ছে। এখন হিটার গান চালানোর সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এক দ্বারা যেন এটা গরম না করেন, একটু সুইচটা অন করে আবার কিছুক্ষণ পর অফ করতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা যে এটা আমাদের মোমটা যেটা এটা গলে যাচ্ছে। এখন যদি বলি যে না হিটার গানের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যায় কিনা, আমার মনে হয় না, কারণ আমাদের দেশলাই বা বিভিন্ন যে লাইটারগুলো হয় ওইগুলো কিন্তু আগুন সরাসরি আমার হাতের উপরে লাগছে বা আমরা এখানে দিতে পারছি না। জেট লাইটার যেগুলো আমরা ওইগুলো ব্যবহার করার চিন্তা করতে পারি, বাট জেট লাইটারের মাধ্যমে যেহেতু আগুন বের হচ্ছে ওইটা আমাদের জন্য একটু রিস্কি। এই যে আমাদের এটা কিন্তু মেল্ট হয়ে গেছে, যে দেখা যাচ্ছে এখানে মেল্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা এখানে সেট করতে পারবো। ঠিক আছে, এই যে এটা কিন্তু সেট হয়ে গেছে, এখন কিন্তু এটা পড়ছে না। আর আমরা যে মাটিটা প্রস্তুত করছিলাম এখন এখানে কিন্তু কালারটা একটু ইয়েলো হয়ে গেছে, বাট আমাদের কালার ডিপেন্ড করে আমরা কতটুকু কালার দিচ্ছি। এখন যদি আমি একটু ডার্ক করতে চাই অবশ্যই কালারটা একটু মিক্স করতে হবে, বাট ওইটা আমাদের যখন ওয়্যাক্সটা মেল্ট থাকবে তখন করতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে যে এরকম হয়ে গেছে, এটা কিন্তু একটা তরল, জি এটা জমে এসেছে। আমাদের ওয়্যাক্সটা কিন্তু একদম তরল আকৃতি থাকে, যেহেতু আমরা এটা চুলায় ডাবল বয়লিং এর মাধ্যমে করে থাকি। আমরা যেটা বলি সবসময় যে আমাদের ওয়্যাক্সটা কিন্তু ডাবল বয়লিং এর মাধ্যমে মেল্ট করতে হবে। এটা হয়ে গেছে, আর যদি আমি আরেকটু সময় দিই তখন কিন্তু এটা একটার সাথে আরেকটা আটকাবে না। আমাদের সবগুলো ক্যান্ডেলে যেহেতু মেল্ট অবস্থায় ওটা মোল্ডে ঢালতে হয় বা জারে ঢালতে হয়, বাট এখানে যেহেতু একটা মাটি মাটি টেক্সচার, একটু পাথর কোনার মতো টেক্সচার, তাই কিন্তু আমরা এটা শক্ত করে নিচ্ছি। আচ্ছা, এখন যদি বেশি শক্ত হয়ে যায় আপনার অনুযায়ী তখন আপনি হালকা একটু হিট গান ইউজ করে ওটাকে একটু মেল্ট করে নিতে পারেন।
এখানে কিন্তু কিছুটা বালুকণা যে হয় ওই রকম দেখা যাচ্ছে। বালুকণা বা আসলে বিচ 5 জি যেটি জি জি সেটি দেখা যাচ্ছে। আচ্ছা। এখন আমরা এই যে এটাকে হোল্ড করে দেবো এখানে, যেহেতু ওয়্যাক্সটা এখনো গরম আছে তাই এটা সহজেই হোল্ড হয়ে যাবে। বাট যদি আপনার ওয়্যাক্সটা এখন একদম ঠান্ডা হয়ে যেত তখন কিন্তু আপনার এটা হোল্ড হতো না, তখন ওই যে ওইটার মতোই পড়ে যেত। আমরা একটু হাতের সাহায্যে চেপে দেবো, যেহেতু চামচের সাহায্যে আমাদের সরাসরি ঢুকছে না, যেহেতু চামচটা একটু ফ্ল্যাট। এখন যদি আপনি চান যে না কিছুটা গ্লিটারই করি, উপর দিয়ে কিন্তু আমরা নর্মাল যে গ্লিটারগুলো ব্যবহার করে থাকি ওই গ্লিটারগুলো দিতে পারি। এবং এটি আসলে এই মোল্ডের মধ্যে দেওয়ার পরেই আসলে এটি তৈরি হয়ে যাবে। আসলে আমরা আরও কাজ দেখবো, আমরা একটি বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক দূরপাঠ নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক আজকে কিন্তু দারুণ একটি কোর্স দেখছি, খুব সুন্দর লাগছে আসলে স্ক্রিনে দেখতে। সেটি হচ্ছে ক্যান্ডেল মেকিং, গ্লাস ক্যান্ডেল মেকিং যেটি মূলত, সেটি আমরা করে দেখাচ্ছি। আমরা দেরি করবো না, আবারও কোর্সে ফিরে যাচ্ছি। মোল্ডের মধ্যে আসলে সেই যে বালুর মতো একটা আস্তর দেওয়া হচ্ছে। এটা মোল্ডে না, এটা জারের মধ্যে। আচ্ছা জি, এটা জিপসামের জার। জিপসামের জার কি করে প্রস্তুত করতে হয় আমরা গত পর্বে দেখিয়েছি। এই যে এটা জারটা কিন্তু যে এরকম হোয়াইট কালার হয়, এরপর আমরা কালার চেঞ্জ করেছি। এই যে এরকম ভাবে আমরা মেক করেছি। এখন আমরা একটা জার, গ্লাস জার, যেটা গ্লাস জার ক্যান্ডেল মেক করব। অবশ্যই আমাদের যেহেতু এটা দুইটা দুই রকম জিনিস, তাই একটু ডিফারেন্ট ভাবে আমাদের প্রস্তুত করতে হবে। একদমই। এটা প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন হবে যে উইক্সগুলো। এই উইক্সগুলো কিন্তু স্ট্যান্ড সহকারেই থাকে। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটু ইকো ফ্রেন্ডলি, যেটা বলি আমরা, কালো স্মোকটা যেটা জ্বালানোর পরে ওইটা বের হয় না। বাট এটা একটু চাইনিজ প্লাস্টিক আকারের হয়। এই যে দেখা যাচ্ছে এটা প্লাস্টিক আকার, বাট এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি। এটার মধ্যে চিকন কিছু কাঠের যেটা থাকে, কাঠের চিকন রশি, ওইগুলোর মাধ্যমে এটা মেক করা হয়েছে। জি, এটা কিন্তু খুবই ভালো। এটা তুলনা করলে এটা খুবই ভালো। আমাদের এটা এই যে এভাবে কিন্তু হোল্ড করা যাচ্ছে না। আমরা যখন এটা না হোল্ড করে ওয়্যাক্সটা ঢালবো, এটা কিন্তু উপরে উঠে যাবে। তা এটা আমাদের একটা স্টিকার সাহায্যে স্টিক করতে হবে। মূলত স্টিকারটি দেওয়া হচ্ছে যাতে এটা স্টিক থাকে, একদম শক্ত একটি বেস তৈরি হয়। এই যে এটা দুই পার্টের স্টিকার থাকে, আমরা ওই পার্টটা উঠে এখানে আটকাইছি। জি, আর এই যে এখানটা উঠে এভাবে আমরা হোল্ড করলাম, স্টিকারটা কিন্তু আটকে গেছে। আচ্ছা জি, আর আমরা এখানে এটাতে আমরা সয়া ওয়্যাক্স ব্যবহার করব। আমরা এতদিন প্যারাফিন ওয়্যাক্স ব্যবহার দেখিয়েছি এবং আজকে সয়া ওয়্যাক্সটা দেখাচ্ছি। যেহেতু আমাদের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্যারাফিন ওয়্যাক্স দিয়ে ক্যান্ডেল মেকিং শেখার পর আমরা কিন্তু চেষ্টা করবো সয়া ওয়্যাক্সটা দিয়ে মেক করার। আমরা প্যারাফিন দিয়ে মেক করবো এই জন্য, কারণ আমরা যে বললাম যে প্যারাফিনটা আমরা খুব সহজে হাতের নাগালে পেয়ে যাই। সয়া ওয়্যাক্সটার কারণে কিন্তু আমাদের প্যারাফিনটা যখন আমরা মেল্ট করি ওইটা কিন্তু একদম পানির মতো দেখা যায়। বাট এই যে সয়াটা দেওয়ার কারণে এটা কিন্তু একটু ধূসর বা একটু ঘোলাটে দেখা যাচ্ছে। সয়াক্সটা যেহেতু একটু ইয়েলো শেডের হয়, যে এরকম দেখতে হয়, তাই যখন আমরা এটা মেল্ট করি এটা এরকম ধূসর বা ঘোলাটে দেখা যায়, ক্রিম কালার একটি কালার চলে এসেছে। আমরা এটাতে স্টেরিক অ্যাসিড ব্যবহার করব না, বাট এটাতে আমরা কিছু পরিমাণে প্যারাফিন ইউজ করতে পারি। যেহেতু আমাদের সয়া ওয়্যাক্সটা একটু বাটারি টাইপের হয়, যেহেতু ওইটা ওইরকম স্টিকি একটা ভাইব আসে, এই জন্য আমরা কিন্তু হালকা কিছু প্যারাফিন ব্যবহার করছি। আচ্ছা, আমাদের কিন্তু এই কাজগুলো একটু স্পেসিফিক যে জায়গাগুলো বা প্রাইভেট স্পেস ওইভাবে করতে হবে। যেহেতু আমাদের এখানে হিটার প্রয়োজন হচ্ছে, আগুনের প্রয়োজন হচ্ছে, আগুনের প্রয়োজন হচ্ছে। জি, এই জন্য যেসব রুমে বাচ্চারা খেলাধুলা করে বা পোষা প্রাণী বিড়াল আছে, ওই জায়গাগুলো থেকে একটু দূরত্ব বজায় রেখে কাজগুলো করতে হবে। একদম। এটা আমরা সরাসরি কিছু কাঠি বা চামচের সাহায্যে ওয়্যাক্সটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার কারণটি আসলে কি? নাড়াচাড়ার কারণ হচ্ছে ওয়্যাক্সটা যেহেতু প্যারাফিন এবং দুইটা একসঙ্গে মিক্স করছি, তাই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমরা নাড়াচাড়া করছি যেন দুইটা মিক্স হয়ে যায়।
আচ্ছা, আমরা এটাতে আজকে ফ্রেগ্রেন্স ব্যবহার করব। যেহেতু আমরা প্রথমেই বলেছি আমরা মোল্ডের যে ক্যান্ডেলগুলো হয় ওইগুলোতে কিন্তু আমরা ফ্রেগ্রেন্স অ্যাড করি না। যেহেতু এটা জার ক্যান্ডেল তাই আমরা এটাতে একটু ফ্রেগ্রেন্স অ্যাড করা হচ্ছে যাতে আসলে যখন ক্যান্ডেলগুলো ঘরে জ্বালানো হয় তখন খুব সুথিং একটা ফ্রেশ একটা এয়ার আসে। জি, এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্রেগ্রেন্স অয়েল। আমাদের অনলাইনে আমরা বিভিন্ন ধরনের ফ্রেগ্রেন্স অয়েল পেয়ে থাকি। এটি কি আসলে এসেনশিয়াল অয়েলের মতো কিনা? জি জি, এটা একটা এসেনশিয়াল অয়েলের মতো। এখানে আমরা যদি 100 গ্রাম ওয়্যাক্স নেই ওটাতে আমরা 5 ml এর মতো 5 ml ফ্রেগ্রেন্স ব্যবহার করব। আচ্ছা, আর যখন আমরা এই 5 ml ফ্রেগ্রেন্স ব্যবহার করছি আমাদের 5 ml এর প্রাইস প্রায় 60 টাকা থেকে 100 টাকার মধ্যে হয়, মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আমাদের অনেকগুলো অয়েল থাকে যেগুলোতে একটু ফ্রেগ্রেন্সটা কম হয় কারণ ওইগুলোতে প্রথমে আমরা পানি ইউজ করে থাকি, বাট যেটা র ফ্রেগ্রেন্স ওটা কিন্তু কিনলে ভালো, ওটার ফ্রেগ্রেন্সটার মধ্যে কোনো ভেজাল নেই, একদম একটা সুটিং ফ্রেগ্রেন্স আসে। যখন এখানে আমি কাজ করছি আপনার কিন্তু কাছে ফ্রেগ্রেন্সটা যাচ্ছে, পুরো রুমটাই একটা ফ্রেগ্রেন্সে হয়েছে। এই যে এখানে আমার ওয়্যাক্সটা মেল্ট হয়ে গেছে, যেহেতু আমি ডাবল বয়েলিংটা ইউজ করিনি তাই এটা হালকা একটু ঠান্ডা হতে দিচ্ছি। ডাবল বয়েলিং ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের টেম্পারেচারটা অলরেডি একটু থাকে, কারণ যেহেতু এটা একটা পানির উপরে প্রলেপের মাধ্যমে গরম হচ্ছে। এখন আমরা এই হিটার গানটা ব্যবহার করব, কারণ হিটার গান ব্যবহারের ফলে এখানে যখন আমরা মোমটা দেই মোমের টেম্পারেচার আর গ্লাসের টেম্পারেচারটা সেম হয়ে যায়। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা হিট দিচ্ছি, কারণ দেখা গেছে যদি আমরা এক সাইডে হিট দেই এটা কিন্তু কাঁচের জিনিস, আমাদের গরমের কারণে কাঁচটা ভেঙে যেতেই পারে। হিটার কারণে কিন্তু আমাদের গ্লাসটা এখন গরম হয়ে গেছে। আমাদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে যেন গ্লাসটা বেশি গরম না হয়ে যায়। আর এই যে আমরা যে উইক্সটা ব্যবহার করেছিলাম এটার মধ্যে কিন্তু কিছুটা মোম লাগানো ছিল, এখন যেহেতু হিট দিয়েছি মোমটা কিন্তু গলে গেছে। এই যে আমাদের দেখা যাচ্ছে এখানে চিকন কিছু কাঠের সুতো। আমরা অবশ্যই একটু কাপড় ব্যবহার করতে চেষ্টা করব যখন আমরা এই গরম বাটিগুলো ধরছি, কারণ হাত না পুড়ে যায় বা জি সেফটির জন্য। জি, সেফটির জন্য একটু তো আসলে গ্লাভসও ব্যবহার করা যেতে পারে। জি, গ্লাভস ব্যবহার করা যেতে পারে, বাট প্লাস্টিকের যেহেতু গ্লাভসগুলো হয়ে থাকে অনেক সময় হাত স্লিপ কাটতে পারে, তাই চেষ্টা করব যে কাপড়ে কিছু দিয়ে যেন ধরি। এখন আমাদের এই ওয়্যাক্সটা কিন্তু গরম অবস্থায় আছে। এখন এই যে এই ফুলটা আমরা মেক করেছি মোল্ডের মাধ্যমে, বাকি যে ক্যান্ডেলগুলো এগুলো কিন্তু আমরা মোল্ডের মধ্যেই সুতা ইনসেট করে দিই, বাট এটাতে কিন্তু আমরা সুতা ভরিনি ফার্স্টে, যেহেতু আমরা এখন এই যে এটাকে সুতার মাধ্যমে ঢুকাবো। এটার জন্য আমরা চিকন কিছু এই যে কাঠি হয়ে থাকে এই কাঠিগুলো মোল্ডের মধ্যে সরাসরি ঢুকিয়ে দিই, যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি। এখন যদি আপনি ভুলে যান বা একটু টাইম না হয় আপনাকে যে নরম অবস্থায় আমি এই সুতা বা কাঠিটা ভরছি, তখন আমরা করতে পারি কি যে শক্ত, যেমন এই ওয়্যাক্সটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে, এখন আমরা যদি চাইও যে কাঠি দিয়ে ছিদ্র করতে পারবো না, তাই আমরা এই যে এরকম একটা স্টিলের কিছু নিয়ে গরম হিট দিয়ে তখন আমরা এরকম ছিদ্র করব। আমাদের এটা যেহেতু নরম ছিল তখন আমরা ছিদ্রটা করে ফেলেছি। এখন ওয়্যাক্সে যদি আমরা এটা ঢুকিয়ে দেই এটা কিন্তু ভিতরে চলে যাবে, যেহেতু ওয়্যাক্সটা এখন গরম, তাই হালকা কিছুটা ঠান্ডা হওয়ার পর, যেমন এটা আমাদের ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে আমরা এটাকে হিট দিয়ে নরম করে তারপর আমরা এই জিনিসটা সেট করেছি। এখন এটা কিন্তু আমাদের পড়ছে না, কারণ এটাও যে আমরা হিট দিয়েছিলাম এই জন্য এটা স্টিক হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু আমরা এভাবেই সেট করব। যখন আমাদের এই জিনিসগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হিটার গানের সাহায্যে এটাকে লক করব। যেহেতু এই জিনিসটা এখন নরম অবস্থায় আছে এখন কিন্তু আমরা এটা ব্যবহার করছি না, এটা কিছুটা ঠান্ডা হতে দেব। আমরা কিন্তু এটা দ্রুত ঠান্ডা হওয়ার জন্য ফ্যান বা এসি নিচে দেব না। এখন হিট না দিয়ে যদি আমরা সরাসরি ওয়্যাক্সটা ঢেলে দিই তাহলে কি হয় এটা একবার দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে আমরা কেন হিটটা দিব।
এই যে দেখেন যেহেতু আমরা সয়া ওয়্যাক্স ইউজ করেছি তাই কিন্তু এটা ক্রিমি টেক্সচার, প্যারাফিন ইউজ করলে কিন্তু এরকম ক্রিমি টেক্সচার হতো না। এখন আমরা হিট কেন দিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে এখানে স্পট পড়েছে, কিছু ফাটা ফাটা স্পট পড়েছে যেগুলো হিট না দেওয়ার কারণে হয়েছে। এই ফাটা ফাটা স্পটটি আসলে কি, এটা কি গ্লাসটা ভেঙে যাচ্ছে? না, এটা গ্লাস ভেঙে যাচ্ছে না, বাট যেহেতু আমাদের গ্লাসটা ঠান্ডা ছিল এবং ওয়েস্টটা গরম, তাই এটা ব্যালেন্স করতে পারিনি, যার কারণে এই ফাটা স্পটগুলো পড়েছে। এটা কিন্তু আপনার ক্যান্ডেলের লুককে নষ্ট করে দিচ্ছে, তাই আমরা অবশ্যই হিটার গান ব্যবহার করে তারপর ওয়্যাক্সটাকে ঢালবো। আচ্ছা, আমরা কিন্তু এই যে এই জারগুলো ব্যবহার করে থাকি। এই জারগুলো আমরা তখন ব্যবহার করব যখন এটা ফ্রেগরেন্স ব্যবহার করব। ফ্রেগরেন্সটা যেন সহজে উড়ে না যায়, তাই কিন্তু আমাদের এই যে এরকম ঢাকনা সহকারে যে জারগুলো ওইগুলো ব্যবহার করছি। একদম আমরা কিন্তু সেম প্রসেসে এই যে আমাদের টি ক্যান্ডেল হোক বা মিল্ক ক্যান্ডেল এগুলো মেক করি। জারটাকে প্রথমে হিট দিই, তারপর এই ক্যান্ডেলগুলো মেক করে থাকি। যেমন এটা হচ্ছে একটা মিল্ক এবং ওরিও থেমের ক্যান্ডেল, ছোটকালে সব বাচ্চারাই খেয়ে থাকে, এই জন্য ওই এক্সপ্রেশনের মাধ্যমে আমি কিন্তু এটা মেক করেছি। আমরা যারা নতুন কিছু তৈরি করতে চাই তারা কিন্তু এরকম বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে তৈরি করি, বিভিন্ন যে চিন্তা ভাবনা এগুলোকে ডেভেলপ করেই আমরা এগুলো মেক করে থাকি। যেমন আমাদের কাছে এরকম ওরিও মিল্ক বা চা বিস্কিট এরকম থিমগুলো কিন্তু খুবই জনপ্রিয়, আর এগুলো মানুষ তাদের স্মৃতি অনুযায়ী কিনে। যাদের চা পছন্দ তারা চা ক্যান্ডেলগুলো, চা ক্যান্ডেলে আমরা এলাচি ফ্রেগ্রেন্স, কফি ক্যান্ডেলে কফি ফ্রেগ্রেন্সগুলো ব্যবহার করে থাকি, যা একদম রিয়েলিস্টিক দেয়। আমরা আরও কাজ দেখবো, আমরা আরও একটি বিরতি থেকে ঘুরে আসব। দর্শক দূর পাশে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। আজকে গ্লাস ক্যান্ডেল মেকিং দেখছি, আমরা কোর্সে ফিরে যাব। এবার কি করছে আমাদের এটা, এই যে বিরতি টাইম যতটুকু ছিল এটা কিন্তু অনেকটা জমে গেছে। হ্যাঁ, যে গরম ক্যান্ডেলটি দেওয়া হয়েছিল এই গ্লাস জারে, জি মিল্ক ক্যান্ডেলটা দিয়েছিলাম, এটা জমে গেছে, হার্ড হয়ে গেছে। এখন এই যে ছিদ্রটা ছিল এটার মাধ্যমে কিন্তু আমরা যে সহজে সুতাটা ভরে দিচ্ছি। এই জিনিসটা হালকা একটু আস্তে করতে হবে, একটু সাবধানে করতে হবে, যেন আমাদের নিচে যে ওয়্যাক্সটা এটা কিন্তু এখনো গরম আছে, যেন ওইটা নষ্ট না হয়ে যায়। এখন আমরা এই যে এই ক্যান্ডেলটা মেক করার জন্য কিন্তু আমরা হিটার গান ব্যবহার করেছিলাম, যেহেতু এটা ভালোভাবে হার্ড হয়ে গেছিল, যার কারণে আমরা এটা যখন দিয়েছিলাম তখন সরাসরি ওটা জমে নেই বা আটকে নাই, যার কারণে এটা পড়ে যাচ্ছিল। বাট এইখানে যেহেতু আমাদের ওয়্যাক্সটা এখনো গরম আছে, এখন এই গরম ওয়্যাক্সটাতে এই ফ্লাওয়ারটা সেট করার পর কিন্তু এটা সেট হয়ে গেছে, এখন কিন্তু এটা খুলে যাবে না বা আমাদের হিটার গান ব্যবহার করতে হচ্ছে না। জি, এটা আপনার সময়ের উপরে ডিপেন্ড করে, আপনি কতটুকু সময় দিতে পারছেন বা আপনি কতটুকু ফ্রি আছেন। যখন এই কাজটা করতে যে আপনি অন্য একটা কাজে ঢুকবেন, তখন অবশ্যই আপনার এটার খেয়াল বা এটার একটা টাইম যে দিচ্ছেন ওই টাইমটা কিন্তু দিতে পারছে না। পরবর্তীতে আমরা যে এরকম হিটার গান ব্যবহার করে এটা করব। এবং আমরা আসলে যেমনটি দেখতে পেলাম যে এখানে আসলে আপনি প্রথমে যে গ্লাস জার থেকে আপনি মোমবাতিতে এটি আসলে দিলেন, দেন আসলে যে হিট কানের একটি বিষয় রয়েছিল, হিট কানের বিষয়টির একটি আমরা বিষয় দেখতে পেলাম যে আসলে হিট কান না দিলে, যেটি দেখা যাচ্ছে যে আসলে হিট কান না দিলে পুরো যে গ্লাসের মধ্যে একটু ক্র্যাক হবার সম্ভাবনা রয়েছে, মূলত সেটির জন্য হিট কানের ব্যবহারটি করা হয়েছে। আচ্ছা, এরপরে আসলে কি হচ্ছে? জি, আমরা যেমনটা বলছি যে এরকম কিছু একটা ক্র্যাক দেখা যায়, যার জন্য কিন্তু আমাদের ফিনিশিংটা খুবই বিশ্রী দেখা যায়। এই যে এটার মধ্যে কিন্তু কোনো ক্র্যাক দেখা যায়নি। জি, এটা কিন্তু ক্যান্ডেলটা একটা সুন্দর লুক দিয়েছে, একটা ফিনিশিং লুক দিয়েছে। এখন আপনার কাজের উপরে আপনি ডিপেন্ড করে যে আপনি কীরকম আপনার কাস্টমারদের সার্ভাইভ দিচ্ছেন। এখন এরকম যদি দেখা যায় এটা কিন্তু একটা ভালো ফিনিশিং না, বা আপনি একটা দক্ষ যে কাজ করছেন এটা অবশ্যই আপনাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে, একটু টাইম দিতেই হবে। তাই যখন আমরা এই জিনিসটা কাস্টমারদের দেব তখন কিন্তু ওনারা স্যাটিসফাইড হবে না। জি, তখন আমাদের একটু ধৈর্য সহকারে এই কাজটাকে একটু ফিনিশিং দিতে হবে যেন আমাদের কাস্টমাররা খুশি হয়। এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা একটু বাড়তি ফ্রেগ্রেন্স, এখন এটা কিন্তু জ্বালানোর পর ফ্রেগ্রেন্স অলরেডি হবে, বাট যদি আমরা একটু বাড়তি ফ্রেগ্রেন্স দিতে চাই উপরে আমরা একটু ফ্রেগ্রেন্স ব্রাশ করে দিলাম, বা এখন যদি আমরা একটু গ্লিটার ব্রাশ করে দিই তাও কিন্তু এটা লুকটা চেঞ্জ করে দিচ্ছে। জি, আমরা কিন্তু এই যে এখানে এই সেম গ্লাস দিয়ে দুইটা ডিফারেন্ট ক্যান্ডেল মেক করলাম। জি, এটা কিন্তু এই যে কাচের জার দিয়েই আমরা যে একই কাচের জার বাট ডিজাইন কিন্তু দুইটা ভিন্ন।
এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ছোট্ট পিওনি দিয়ে ডিজাইন করেছি এবং এটা ডেইজি দিয়ে। এখন আমাদের বাড়তি যে অংশটা আমরা এটা কেচে দিয়ে কেটে দিচ্ছি। আর একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য এটাকে আমরা এই যে এরকম চিকন কিছু দিয়ে মুড়িয়ে দেব। যেহেতু এগুলো সহজে কেউ জ্বালাতে চায় না, যেন জ্বালালো সুতোটা যেহেতু শেষ হয় আর বাকিটা একটু ডেকোরেশনের জন্য থেকে যায়, এই জন্য আমরা সুতাটা একটু বেশি বড় লং দিই। এই যে দুটা ক্যান্ডেলই সেম, বাট এই যে ডিফারেন্স হচ্ছে আমাদের ডিজাইনটা। একটা ডিজাইন একটু চেঞ্জ করার জন্য বা একটু কালার চেঞ্জ করার জন্য আমাদের পুরো ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটা আপনার ফ্রেগ্রেন্স কি ডিপেন্ড করে, আপনার কাস্টমার কোন ফ্রেগ্রেন্স চাচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করে। এটাতে আমি রোজ ফ্রেগ্রেন্স ইউজ করেছি এবং এটাতে ল্যাভেন্ডার। আমাদের আরও প্রচুর ক্যান্ডেল আছে, জার ক্যান্ডেল, যেমন এটাতেও কিন্তু আমরা সয় ওয়্যাক্স ব্যবহার করছি। আমাদের গ্লাস ক্যান্ডেল, জার ক্যান্ডেল এগুলোতে আমরা সয় ওয়্যাক্স ব্যবহার করে থাকি। যেহেতু সয় ওয়্যাক্সটা একটু ক্রিমি টেক্সচারের হয় এবং এটা জলে অনেক দীর্ঘ সময় ধরে, তাই আমরা সয় ওয়্যাক্স ব্যবহার করি। সয় ওয়্যাক্সটা কিন্তু আপনার প্যারাফিন ওয়্যাক্সের থেকে ধারণ ক্ষমতা একটু বেশি। যখন আমরা দুটো পাশাপাশি জ্বালাই অবশ্যই আপনার প্যারাফিন ওয়্যাক্স কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়, বাট সয় ওয়্যাক্সের যে ক্যান্ডেলটা এটা দীর্ঘস্থায়ী হয়। বাট আমরা প্রপার সয় ওয়্যাক্স দিয়ে জার ক্যান্ডেল মেক করতে পারলেও প্যারাফিন, এই ক্যান্ডেলটা মেক করার জন্য প্যারাফিন ওয়্যাক্স লাগবে। যেহেতু এগুলো মোল্ডেড ক্যান্ডেল, আমরা মোল্ডের সাহায্যে মেক করে থাকি, যখন আমরা সয় ওয়্যাক্সটা ব্যবহার করব তখন কিন্তু এটা উঠে আসবে না। একটা যে প্রপার পাতাগুলো এগুলো কিন্তু তখন শার্প হবে না বা সুন্দর একটা টেক্সচার আসবে না। তাই আমাদের এই ক্যান্ডেলগুলো মেক করার জন্য প্যারাফিন ওয়্যাক্সটাই বেটার। আমাদের আরো অনেক ক্যান্ডেল আছে, যেমন এই জার ক্যান্ডেলগুলো। জার ক্যান্ডেল, আচ্ছা, এই জার ক্যান্ডেলগুলো কিন্তু মূলত একটি আমার মনে হয় সামুদ্রিক মাছের একটি আকৃতি। এটা একটা সামুদ্রিক থিম। জি, স্টারফিশের মধ্যে আমরা একটু সামুদ্রিক লুক দিতে চেয়েছিলাম, যেমন এখানে আমরা কিছু পাথর ব্যবহার করছি, এগুলো কিন্তু রিয়েলিস্টিক পাথর। এখন আমি যদি চাই যে না এরকম বালি কোনো ব্যবহার করব মোম দিয়ে, ওইটাও হয়, বাট আমরা এখানে রিয়েলিস্টিক করার জন্য কিছু এক্সট্রা যে পাথর হয় ওইগুলো ব্যবহার করেছি। আচ্ছা, এবং এখানে যে সামুদ্রিক ঝিনুক হয়, তারপরে শামুক হয়, এগুলো অ্যাড করেছি যেন এটাকে একটু রিয়েলিস্টিক লুক দিতে সাহায্য করে। এটা যদি আমরা সয় ওয়্যাক্স ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা কিছুটা জেল ওয়্যাক্স ব্যবহার করেছি যেন একটা পানির লুক দেয়। এই পুরো লুকটাই কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায়। এখানে আমরা 3টা ওয়্যাক্স ব্যবহার করেছি। এই জার ক্যান্ডেলগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন সয় ওয়্যাক্স দিয়েও ক্যান্ডেল মেক করতে পারি, জেল ওয়্যাক্স দিয়েও ক্যান্ডেল মেক করতে পারি। এটা কিন্তু জেল ওয়্যাক্সের একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার নিচে আমরা যে বালুগুলো হয় ওইগুলো ব্যবহার করছি। এখন বালু কিন্তু কিনতে হয় না, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলে, ওইখান থেকে আমরা সংগ্রহ করতে পারি। এই ক্যান্ডেলগুলোতে খুব বেশি একটা বালুর প্রয়োজন হয় না, তাই অল্প একটু বালু দিয়ে আমরা কাজ করতে পারি অনেকগুলো। এখানে আমরা যে বালুগুলো সিলেকশন বালু বলে, এই বালুগুলো ব্যবহার করেছি। এবং এখানে সামুদ্রিক যে ঝিনুক হয়, শামুক হয়, ওইগুলো ব্যবহার করেছি। এরপরে জেল ওয়্যাক্সের যে একটা জেলি টেক্সচার, এই যে আমাদের জেল ওয়্যাক্সটা হচ্ছে এটা একদম ট্রান্সপারেন্ট একটা জেল ওয়্যাক্স, এটা কিন্তু একদম ওয়াটারি একটা লুক দেয়। আমরা যদি এটা বের করি এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না একদম। জি, এই যে এটা একদম এরকম ট্রান্সপারেন্ট হয়, যেমন একটা আমরা বরফ ধরেছি এরকম দেখা যাচ্ছে লুকটা। এখন আমরা এটাতে কালার যদি ইউজ করি তখন আপনার কালার লুক দিচ্ছে, বাট যখন কোনো কালার ইউজ করছি না তখন কিন্তু এরকম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। যেমন এই লেয়ারটাতে আমি প্রথমে কালার দেইনি, যার কারণে মনে হচ্ছে যেমন এখানে বালুর উপরে কিছুটা পানি অ্যাড করেছি এবং এরপরে ওয়্যাক্সটা অ্যাড করেছি, বাট এটা কিন্তু কোনো পানি না, এটা জেল ওয়্যাক্স, যেহেতু ট্রান্সপারেন্ট কোনো কালার ইউজ করি। এরপরে আমি কিছুটা স্কাই ব্লু কালারটা শেড দিয়েছি, তারপরে কিছুটা ডার্ক ব্লু দিয়েছি। এখন এটাকে আরেকটু ডিজাইন করার জন্য আমি এখানে জেল ওয়্যাক্সের যে পদ্ম এগুলো মেক করছি, এগুলো কিন্তু মোল্ডের সাহায্যে মেক করেছি। এই মোল্ডগুলো আমরা বিভিন্ন যে কেক শপ হয় ওই দোকানগুলোতে আমরা মোল্ডগুলো পেয়ে যাওয়া যেতে পারে। আচ্ছা, জি, আমরা জেল ওয়্যাক্স দিয়ে কিন্তু এই যে জেল ওয়্যাক্সের কাজটা আপনি দেখাচ্ছেন, এখানে মূলত আমরা একটু বিশেষভাবে গ্লাস নিয়ে যেহেতু আমরা আজকে কাজ করছিলাম, জারের যে মোমবাতিগুলো আপনি ব্যবহার করছেন, এক্ষেত্রে আসলে জারের মোমবাতি তৈরির প্রক্রিয়াটি কি একটু জটিল কিনা বা আসলে সময় সাপেক্ষ কিনা, আসলে কত সময় লাগতে পারে একটি মোমবাতি পুরো তৈরি করতে? জি, জেল ওয়্যাক্সের কাজটা আমাদের ওইরকম না, যেমন আমাদের সয় ওয়্যাক্সটা প্রথমে অনেক এটা গরম করে রাখতে দেখা যাচ্ছে।
এটা যেমন একটা আমাদের শামুক একটি জেলি টেক্সচার দেখা যাচ্ছে। জি, এটা একটা শামুক জার। এই জারটা কিন্তু জিপসামের তৈরি। আমরা গত ক্লাসে জার সম্পর্কে বিস্তারিত বলেছি। জার কি করে প্রিপেয়ার করতে হয় এটা সম্পর্কে জেনেছি। এখন এই জার ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমরা জেল ওয়্যাক্সটা ব্যবহার করেছি। এই যে জেল ওয়্যাক্সটা আপনি বুঝতে পারবেন, এটা দেখতে একটু গর্জিয়াস লুক দেয়, ট্রান্সপারেন্ট, যেমন এখানে কিছু একটা নরম আছে, বাট এটা কিন্তু নরম না। এই যে এটা কিন্তু একদম দেখা যাচ্ছে নরম বা ধরতেও সফট, বাট এটা কিন্তু নরম। এটা আপনার হাতে ভরছে না, এটা একটু অয়েল বেস টাইপের। এখন এটা মেক করতে আমি এখানে কিছু গ্লিটার ব্যবহার করেছি, কালার ব্যবহার করেছি, যেন এটা একটু সামুদ্রিক কালার যেমন হয়, স্কাই ব্লু টাইপ, ওই রকম কালার ব্যবহার করেছি। কিছু পার্ল ব্যবহার করেছি ছোট ছোট, এবং এখানেও আমরা সামুদ্রিক যে রিয়েল শামুক এবং ঝিনুক হয় ওইগুলো এখানে অ্যাড করি, এখানে ব্যবহার করা হয়েছে। তানজিদা, আমরা তো এখানে আসলে আজকে বিভিন্ন ধরনের মোমবাতি দেখলাম। আসলে পুরো সপ্তাহ জুড়ে আমরা বিভিন্ন ধরনের মোমবাতি তৈরির প্রক্রিয়া দেখলাম। আজকে মূলত আমরা যদি একটু আপনি বলে দিতেন যে মোটামুটি কি কি ধরনের মোমবাতি আপনি দেখেছেন, যেহেতু আমরাও ক্রমশ অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে যাচ্ছি। জি, আমরা প্রথমেই দেখিয়েছি যে মোল্ডেড ক্যান্ডেলগুলো। এই ক্যান্ডেলগুলো কিন্তু এই যে এরকম মোল্ডের মাধ্যমে করা হয়। হ্যাঁ, সিলিকন মোল্ড দিয়ে এই ক্যান্ডেলগুলো তৈরি করা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সিলিকন মোল্ড, এটা দিয়ে আমরা ক্যান্ডেলগুলো মেক করে থাকি। এগুলো আমরা চায়না থেকে নিজেদের পছন্দের ডিজাইন অনুযায়ী ইম্পোর্ট করতে পারি। এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন পাওয়া যায় যা আমরা সহজে কোনো ব্র্যান্ডের মাধ্যমে আনতে পারবো। আর আমরা এগুলো এখন যেহেতু খুবই প্রচলিত হয়ে গেছে এই মোল্ডগুলো, তাই আমরা খুব সহজে অনলাইনেও পেয়ে যাই, একটু সার্চ করে দেখতে হবে। একদম আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষের দিকে রয়েছি, এবং আসলে বলতেই হচ্ছে যে আপনার কাজের প্রশংসা করতে হচ্ছে, কেননা প্রতিটি ক্যান্ডেলই ভীষণ দারুণ। আপনার হাতে এই মুহূর্তে যেটি রয়েছে সেটিও আসলে খুব সুন্দর, একটি আসলে ঝিলের মধ্যে পদ্মের একটি আকৃতি আমরা দেখতে পাচ্ছি, দারুণ। এবং আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই পুরো সপ্তাহ জুড়ে আমাদেরকে এত সুন্দর সুন্দর কাজ করে দেখাবার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আমাকে এই সুযোগটা দিয়েছেন। এই সুযোগটার মাধ্যমে আমরা যারা টেলিভিশনের সামনে এই কাজগুলো দেখছে তারা কিন্তু আগ্রহী হচ্ছে। এই কাজের মাধ্যমে কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে বা গৃহবধূ আছে তারা কিন্তু অবশ্যই সময়টাকে কাজে লেগে এই ছোটোখাটো যে কাজগুলো এগুলো শিখতে পারে, এবং শেখার মাধ্যমে তাদের যে ছোটোখাটো আর্নিং এর একটা ব্যাপার আছে, এটা কিন্তু তারা ব্যবসা উদ্যোগ গ্রহণ করতে পারে, উদ্যোক্তা হতে পারে, এবং ছোট ছোট শখগুলো তারা পূরণ করতে পারে ঘরে বসে। এবং সেটাই কিন্তু মূলত দর্শক আমাদের দূরপাঠের মূল লক্ষ্য, যেটি নিয়ে আসলে আমরা আপনাদের কাজ করিয়ে দেখে থাকি। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।